অনেক পুরুষ জানতে চায় যে তারা যখন স্ত্রী সহবাসে লিপ্ত হয়, প্রোটেস্ট হিসাবে যে কনডমটা ব্যবহার করে, তো সেটা কোন ধরনের কনডম বেশি আরামদায়ক? আবার মহিলাও অনেকে প্রশ্ন করে থাকেন যে স্বামী যখন কনডম ব্যবহার করে তখন আ কোন কনডমটা ব্যবহার করলে আমরাও অ তৃপ্তি লাভ করব? অর্থাৎ আ কনডমটা ব্যবহার ছাড়াই কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ে তৃপ্তি লাভ করে থাকে বেশি। তার কারণ অরিজিনাল স্কিনের আলাদা একটা আকর্ষণ থাকে। ন্যাচারাল যেটা, সেটার অনুভূতিটাই কিন্তু আলাদা। কিন্তু যখন প্রোটেস্ট বা কনডম ব্যবহার করা হয়, সেই অনুভূতিটা কিন্তু আসে না। ন্যাচারাল প্রাকৃতিক সেই অনুভূতিটা আসে না। তবে হ্যাঁ, পুরুষ রেগুলার যে কনডম ব্যবহার করে থাকে সেটা যথেষ্ট ভালো। সেটা সফট, একটু পিচ্ছিল হয়ে থাকে, তৈলাক্ত ধরনের। সেটা সাদা কালার, হলুদ কালার, একটু রেড কালারও হতে পারে। এটাও যথেষ্ট ভালো। আর কিছু কনডম আছে যেটা ফ্লেভারড বা কালেক্ট কনডম, এটাও ব্যবহার করতে পারে। তবে এটা রেগুলার যে কনডম ব্যবহার করে থাকে সেভাবে ব্যবহার করা যাবে না। মাঝে, মাঝে করা যেতে পারে। আরেকটা কনডম আছে যেটা ডটেড কনডম। এটা দেখা যায় ডট ধরনের দেখা যায় এই কনডম। এটাও ব্যবহার অনেকে পছন্দ করে। তবে এটাতে ওইভাবে রেগুলার কনডমের মতো কিন্তু অনুভূতিটা আসে না। এটা রেগুলারের মতো ব্যবহার না করে মাঝে, মাঝে এটা ব্যবহার করতে পারেন। আরেকটা কনডম আছে রিড কনডম। এটা গায়ে কনডমের গায়ে ডোরা কাটা দাগ ধরনের থাকে। কনডমের মাথার দিকে হতে পারে, আবার পুরা কনডমও হতে পারে। এটাতেও কিন্তু ওইভাবে অনুভূতিটা আসবে না রেগুলার কনডমের মতো। তো এইজন্য যৌন কাজে রেগুলার যে কনডমগুলো ব্যবহার হয়, এটা কিছুটা থেকে আইসের মতো, অর্থাৎ বরফের মতো ঠান্ডা। এটাতে কিন্তু ন্যাচারাল আসে না। অনেকের মানে যত রোগীদের সঙ্গে কথা হয়েছে, রোগীরা যে এটা দেয়, আ রিভিউটা দেয়, তারা কিন্তু বলে যে সব কনডমই ব্যবহার করেছি কিন্তু ন্যাচারাল যে এই কনডম ছাড়া স্বামী-স্ত্রীর স্কিনের যে ন্যাচারাল একটা আকর্ষণ থাকে, এটা কোনো কনডমে আসে না। তবে যতটুকু জাস্টিফাই করে দেখা গেছে, রোগীর মুখে শুনে যতটুকু বোঝা গেছে, রেগুলার যে কনডমটা ব্যবহার করে এই কনডমটায় স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। আরেকটা কনডম আছে ডাবল লেয়ারের যে কনডম। এই কনডমটা যাদের এ এম আ লিঙ্গের সেনসিটিভিটি বেশি, অর্থাৎ স্ত্রীর যোনি স্পর্শ মাত্রই বীর্যপাত হয়ে যায়। ভিতরে প্রবেশ করানোর পর ২-১ বার সঞ্চালন করানোর পরেই যাদের বীর্যপাত হয়ে যায়, অর্থাৎ লিঙ্গের মাথায় বা স্কিনে স্পর্শ মাত্র যাদের বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য ডাবল লেয়ারের কনডমটা কিন্তু যথেষ্ট ভালো। কারণ এটাতে ওইভাবে ডাবল লেয়ার থাকে, যে কারণে স্কিনের কোনো অনুভূতিটা ওইভাবে আসে না। কিছু সময় সহবাস করা যায়। তবে এটা যখন চিকিৎসা চলবে, চিকিৎসা চলাকালীন অবস্থায় মাঝে, মাঝে ব্যবহার করা যেতে পারে। নিয়মিত অভ্যাসে পরিণত করা যাবে না। কি হবে এর জন্য? লাস্টে যখন কনডম ছাড়া সহবাস করতে যাবেন, সুস্থ হলেও সেটাতে সম্ভব হবে না। ওইটার প্রতি আকর্ষণ থেকে যাবে। ওটার প্রতি চাহিদা থাকবে। অভ্যাসে পরিণত হয়ে যাবে। কনডম ছাড়া তখন লিঙ্গ নিস্তেজ হয়ে যাবে। প্লাস কি হবে? দ্রুত আবার বীর্যপাত শুরু হয়ে যাবে। এজন্য আ এই অভ্যাসে পরিণত করা যাবে না। দ্রুত বীর্যপাত রোগীদের জন্য ডাবল লেয়ারের কনডমটা মাঝে, মাঝে ব্যবহার করা যেতে পারে এবং নরমালি যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য কনডম ব্যবহার করে থাকেন এবং কিছু আরামদায়কের জন্য তারা নিয়মিত রেগুলার যে কনডমটা এটা ইউজ করতে পারেন। এটাতে যেহেতু এটা একদম সফট থাকে, এটাতে ন্যাচারাল অনুভূতিটা কিছু আসে। এজন্য আ দ্রুত বীর্যপাত রোগীদের জন্য ডাবল লেয়ারের কনডম এবং ইউজুয়ালি যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য করে থাকে এবং শখের বিষয়ে এবং আ আ সেফটির জন্য, নিজের সেফটির জন্য কনডম ব্যবহার করে থাকেন, তাদের জন্য রেগুলার কনডমটাই সবথেকে আরামদায়ক। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।